প্রথমেই আপনাদেরকে রাজ হেসেল বা কিংস কিচেনে স্বাগত জানাই। আমাদের থিম হচ্ছে স্বাদের সাথে সমঝোতা নাই। আজ আমরা বোয়াল মাছের টিকিয়া তৈরি করব। বোয়াল মাছের টুকরোগুলোতে পাতিলেবুর রস নিংড়ে দিলাম। পাতিলেবুর রসগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। ধুয়ে নেওয়া মাছের মধ্যে হলুদ আর খানিকটা লবণ দিয়ে নিলাম, দিয়ে এটাকেও টস করে মিশিয়ে নেব। একটা হাঁড়িতে জল বসিয়ে তার উপরে এই জালিদার গামলার মাঝে মাছগুলোকে রেখে দিলাম। রেখে এটাকে ঢেকে দেবো এবং স্টিমে মাছগুলো খানিকটা সেদ্ধ হবে। মাছটা সেদ্ধ করার সময় এর সাথেই দুখানা তেজপাতাও দিয়ে দেবো, তাতে মাছের গন্ধটা কেটে যাবে। 100 গ্রাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল অল্প জলে একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর সাথে আমরা ব্যবহার করব গোটা 5 কাঁচা লঙ্কা, একটু কুচনো ধনেপাতা, একখানা গোটা পেঁয়াজ, একটুখানি কেটে নেওয়া রসুন, একটুখানি কুচিয়ে নেওয়া আদা। এছাড়াও দেবো 1 চামচ লবণ আর 1 চিমটে বেকিং সোডা। লবণ আর বেকিং সোডা দিলে পরে আর ডালটাকে আমার বাটার প্রয়োজন হবে না। কুকারে 2টো হুইসেল দিয়ে নেব। যেহেতু ডালটা বাটবো না তাই গোটা গরম মশলা ব্যবহার করিনি, পরে গরম মশলা গুঁড়ো ব্যবহার করব। প্রেসার ছেড়ে প্রেসার কুকারটা খুলে নিয়েছি। এবার এর অতিরিক্ত জলটা শুকিয়ে নিতে হবে। ডালের জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। সমস্ত চামড়ার কাঁটা ছাড়িয়ে মাছ অংশটাকে আলাদা করে নিয়েছি। বেছে রাখা মাছে কুকারে তৈরি ডালটা দিয়ে দিয়েছি, ওপর থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটাকে এবার স্ম্যাশারের সাহায্যে মিশিয়ে নেব। লবণটা চেখে নিয়ে প্রয়োজন মতো অল্প লবণ দিয়েছি এবং আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা ছড়িয়ে দিয়েছি। টিকিয়ার মণ্ড সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন এর তেলের সুইমিং পুলে একে ছাড়া হবে। গরম তেলের মধ্যে এপিট ওপিট দুপিটি সুন্দরভাবে ভেজে তুলে নিতে হবে। টিকিয়াগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসছে। দুপিট লাল হয়ে গেলে এগুলোকে তুলে নেব। টিকিয়াগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসছে। দুপিট সুন্দরভাবে লাল হয়ে গেলে এগুলোকে তুলে নেব। তারপর ভাত, রুটি, পরোটা যার সাথে ইচ্ছে সুন্দরভাবে খাওয়া হবে। এভাবে বোয়াল মাছের টিকিয়া করলে বোয়াল মাছের গন্ধ বা কোনো ধরনের মাছের গন্ধ থাকে না। সহজেই মাটনের টিকিয়া সমকক্ষ হয়ে ওঠে।